এই দেশে চোর এবং বাটপার যতটুকু সম্মান পেয়েছে, আওয়ামী জাহিলিয়াতের আমলে একটা আলেম সেই সম্মান পায়নি। সন্ত্রাস এবং ক্যাডারেরা জেলখানায় যতটুকু আরামে থাকতে পেরেছে, দাগী আসামিরা আওয়ামী জাহিলিয়াতের আমলে নেককার আল্লাহর ওলি বুজুর্গ আলেমরা জেলখানায় সেই সুবিধা ভোগ করতে না পেরে ফাঁসির কন্ডেম সেলে ফাঁসির আসামিদের মতো বছরের পর বছর তাদেরকে রাখা হয়েছে। এজন্য রিয়াজুল হান্না সাহেব, আমি তার এই আচরণে খুব মুগ্ধ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিনয়কে কবুল করেন এবং মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। তাকে আমি চিনতাম না, এই জীবনের প্রথম আজকেই সাক্ষাৎ হলো। প্রথম দেখাতেই তিনি মন জয় করে নিয়েছেন। যিনি বিনয়ী হয় আল্লাহর জন্য, আল্লাহ পাক তার উপরে উঠায় দেন, ঠিক কিনা বলেন? আর যে অহংকার করে আল্লাহ তার কান ধরে নামায় দেয়। যে সমস্ত ভাইরা দূরে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসে পড়ে। আমার এখানে স্টেজে আমার ওঠার নির্ধারিত সময় ছিল 10টায়। আমরা আলহামদুলিল্লাহ নির্ধারিত সময় এখানে পৌঁছেও গেছি। তো যাই হোক, পারিপার্শ্বিক কিছু কাজে একটু থাকতেই পারে স্টেজে, একটু দেরি হয়েছে। আপনারা বসে যান ভাই, মেহেরবানি করে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া বাউরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকল কবরবাসীদের মাগফিরাত ও সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বাউরাইদ গ্রামবাসীদের উদ্যোগে বাউরাইদ তরুণ প্রজন্ম কর্তৃক আয়োজিত
পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব জয়নাল আবেদিন রানু, প্রধান উপদেষ্টা বাউরাইট তরুণ প্রজন্ম। আল্লাহ তাআলা প্রধান উপদেষ্টার নেক হায়াত দারাজ করুন। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ থেকে কথা বলার সুন্দর একটা পরিবেশ দান করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? জোর আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করেন। বাউরাইট তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট এবং সম্পর্কিত সকলকে মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা তাহরিমে আমাদের হুকুম করেছেন, নির্দেশ প্রদান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের ওই আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন, যে জাহান্নামের দারোয়ান এবং প্রহরী, জাহান্নামের রক্ষণাবেক্ষণের দায়িত্বশীল ফেরেশতারা, কঠোর হৃদয়ের, কঠিন স্বভাবের, এতই কঠিন তাদের চোখের সামনে মানুষ মরে গলে পচে হাড্ডি সার যদি হয়ে যায়, যদি সেকেন্ডের মধ্যে ঝলসে যায়, এদের চামড়াগুলো 70 বার আবার গজায় দেওয়া হয়, আবার পুরো ছাই হয়ে যায়। মানুষের চিৎকার শোনার পরেও যাদের অন্তরে ন্যূনতম মোহাব্বতের সৃষ্টি হবে না, এতটা কঠিন হৃদয়ের অধিকারী তারা হবে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ পাকের নির্দেশের সামান্যতম তারা ব্যত্যয় করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা নির্দেশ প্রদান করা হবে হুবহু সেটা পালন করবে। আপনাদের সামনে আমি আয়াতের খুব সার সংক্ষেপে একেবারে সাদা মাঠা ভাষায় তরজমা করেছি। কথা কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? আমি আবার বলছি, আল্লাহ পাক ঈমানদারদের লক্ষ্য করে বলেছেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, রক্ষা করো নিজেদেরকে, ও আহলিকুম, তোমাদের পরিবারের সদস্যদেরকে। কোথা থেকে রক্ষা করবে? নারান, আগুন থেকে, জাহান্নাম থেকে। কোন আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি ফুয়েল হবে না, অকটেন হবে না, তেল হবে না, কেরোসিন হবে না, পেট্রোলিয়াম জাতীয় কোনো পদার্থ হবে না। কি হবে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে তার জ্বালানি। আলাইহা মালাইকাতুন, জাহান্নামের প্রহরী দারোয়ানগুলা যেগুলো দায়িত্বে আছে, এগুলো এতটাই কঠোর হৃদয়ের, এত রুক্ষ স্বভাবের, এদের চোখের সামনে আপনি আমি জ্বলে পুড়ে ছাই হয়ে গেল একটু আহ বলে আফসোস করবে। শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, এরা আল্লাহর নির্দেশের সামান্য পরিমাণ ব্যত্যয় ঘটাবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এদেরকে যা নির্দেশ প্রদান করা হবে হুবহু তা বাস্তবায়ন করবে। দুনিয়াতে মানুষ জেলখানায় গেলে যত বড় দাগী আসামি হোক না কেন, জেলখানার যারা দায়িত্বশীল আছে, সুবেদার আছে, জেল সুপার আছে, ভিতরকার যে সমস্ত আপনার সুইপাররা আছে, সেখানকার প্রহরী যারা আছে, সিকিউরিটি গার্ড যারা আছে, মানুষ হবার কারণে মানুষের প্রতি একটা মহাব্বত থাকে। জেলে বন্দী হয়ে যাওয়ার পরে নানান সুযোগ সুবিধা তারা নিজের পক্ষ থেকে দেয়, অনেক সময় ভালোবেসে দেয়, অনেক সময় টাকার বিনিময়ে দেয়। কি বলেন আপনারা? দেয় না ভাই?
স্বৈরাচারের আমলে তো আপনারা শুনেছেন জেলখানার মধ্যে তাদেরকে মহিলাও দেওয়া হয়েছে, ঠিক না? গাঁজাও দেওয়া হয়েছে, মাদকও দেওয়া হয়েছে। আমি 2018 সালে কারাবরণ করা অবস্থায় দেখেছি হঠাৎ করে একদল যুবকদেরকে ভিতরকার আসামি সুবেদার সাহেব সেই মারা মেরেছে, অনেক মেরেছে, লাঠি দিয়ে বেদম পিটিয়েছে। পরে পুরো জেলখানার মধ্যে গুঞ্জন শুরু হলো যে খুব মারপিট হচ্ছে, শাস্তি প্রদান করা হচ্ছে। খোঁজখবর নিয়ে দেখলাম, সুবেদার সাহেবকে জিজ্ঞেস করলাম ওনাকে এত মারলেন কেন? বল হুজুর আর বলবেন না, এগুলো ভালো হবে কবে? এগুলা জেলখানায় বৈশাখ ইয়াবা ট্যাবলেট সেবন করে। কই এদের কেমনে আমদানি করে মাথায় ধরে না। কই এদের গোয়েন্দার সোর্স এত স্ট্রং, কিভাবে ওরা জেলখানার বাহির থেকে মাদক ভিতরে ঢুকাইছে এটা আমার কাছে ধরা খেয়েছে। আচ্ছা পেদানি দিয়েছে। দেখুন, তাহলে নিশ্চয় টাকার বিনিময়ে এগুলো আদান প্রদান করা যায়। কিন্তু মানুষ হওয়ার কারণে দুনিয়াতে এই ফ্যাসিলিটিস আপনি পেয়েছেন। আপনি যত বড় আসামি হন না কেন দুনিয়াতে দেখবেন আপনার পক্ষে আহ উহ করার লোকের অভাব নাই। যেমন স্বৈরাচারী শেখ হাসিনা হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, আয়না ঘরে ঢুকিয়েছে, পাশবিক নির্যাতন করেছে। এরপরও তার পক্ষে আহ উহ করার লোক কিছু আছে না? আরো জোরে বলেন। কিন্তু জাহান্নামে এমন একটা জায়গা আহ উহ করার কোনো লোক নাই। আল্লাহ পাক বলেছেন পরিবারের সদস্যদেরকে রক্ষা করো ওই আগুন থেকে, যে আগুনের দায়িত্বশীল প্রহরীরা এত ভয়ঙ্কর কঠোর রুক্ষ মেজাজের। তোমার আহ উহ চিৎকার শোনার পরে তার মধ্যে সামান্যতম মায়ার সৃষ্টি হবে না, মহব্বত সৃষ্টি হবে না। জাহান্নামের আগুন থেকে তাহলে নিজেদেরকে কিভাবে রক্ষা করব? আল্লাহ রাব্বুল আমিন যত বিষয়গুলোকে হালাল করেছেন হালাল জ্ঞান করতে হবে, যা হারাম করেছেন তা হারাম জ্ঞান হিসেবে গণ্য করতে হবে। যেমন সুদ খাওয়া আল্লাহ পাক হারাম করেছেন, ছেড়ে দিতে হবে। ঘুষ খাওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন, বাদ দিতে হবে। বেপরদায় চলা আল্লাহ হারাম করেছেন, পর্দার জিন্দেগি গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজিং চলবে না। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, কোরআনে স্পষ্ট লেখা আছে নামাজ পড়তে হবে।